প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা এর মধ্যে জেনেছেন ইউকে থেকে প্রায় 10,000 অবৈধ বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের সাথে ইউকে গভর্নমেন্টের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। তো তারা এখন যে কোনো সময়ে তাদেরকে পাঠাবে। তাদেরকে ধরার জন্য কিন্তু অলরেডি তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। এখন এই 10,000 অবৈধ অধিবাসী কারা? তারা হচ্ছে যারা স্টুডেন্ট হিসেবে অনেকে এর মধ্যে এসে তারা তাদের পড়াশোনা শেষ করেনি, কিন্তু অ্যাসাইলাম ক্লেম করেছে। কেউ আছে ভিজিট ভিসায় এসে তারা যায়নি, তারা অ্যাসাইলাম ক্লেম করেছে। এখন আপনারা এই অবৈধ পন্থা অবলম্বন করার কি দরকার? যারা স্টুডেন্ট ভাই বোনেরা এই দেশে আসবেন তাদের জন্য অনেক সুন্দর একটা সুবিধা আছে। আপনারা পিআর পর্যন্ত যাওয়ার, যদি স্টুডেন্ট থেকে পিআর পর্যন্ত যেতে হলে অন্তত 10 বছর লাগে। যদি এর ভিতরে যদি আপনারা কোনো স্পন্সরশিপ নিতে পারেন তাহলে এটা আপনাদের জন্য অনেক বড় ধরনের সুযোগ। খুব সহজে আপনারা পিআর পেয়ে যাবেন এর মাধ্যমে। অর্থাৎ আপনারা 1 বছর যারা কোর্স করতে আসছেন, মাস্টার্স করতে আসতেছেন, তারা পড়াশোনা শেষ করে পিএইচডব্লিউ হবেন আরও 2 বছর। এই 2 বছরের মধ্যে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি একটি স্কিল্ড মাইগ্রেশন করলে, অর্থাৎ আপনার ভিসাটা যদি আপনি স্কিল ওয়ার্কার হিসেবে যদি আপনি সুইচ করেন, তখন আপনি আরও 3 বছরের ভিসা পাবেন। পরবর্তীতে আবার 2 বছরে পাবেন। এরপরে আপনি ইন্ডিপেন্ডেন্ট লিভ হিসেবে এই দেশে আপনি বসবাস করতে পারলেন। তখন আপনি পাসপোর্ট, পিআর সব কিছু পেলেন। তো আপনি কেন নিজের পড়াশোনা বাদ দিয়ে অবৈধভাবে এদেশে থাকার চেষ্টা করবেন? আপনারা যারা এদেশে আসবেন তারা চেষ্টা করবেন অন্তত টিউশন ফিটা বাংলাদেশ থেকে পুরোপুরি দিয়ে আসার, অথবা বাংলাদেশ থেকে এমনভাবে ব্যবস্থা করবে যাতে দেশে এসে আপনার ইনকাম করে টিউশন ফি দিতে না হয়। 1টা বছর কষ্ট করে পড়াশোনা করবেন। পড়াশোনা করার পরে এরপরে পরবর্তী যে 2 বছর আপনি আরও পাবেন, এই 2 বছরের মধ্যে আপনি যে টাকা খরচ করেছেন সব টাকা আপনার চলে আসবে। তারপরে আপনি নিজের যোগ্যতা অর্জন করবেন। যোগ্যতা অর্জন করে আপনি একটা স্কিল ভিসায় আপনি ট্রান্সফার হবেন। তারপরে আপনি সুন্দরভাবে এদেশে থাকবেন। শুধু শুধু অবৈধভাবে এদেশে থাকার কোনো দরকার নেই। আর এখন ইউকে এই স্টেপটি নিয়েছে, পরবর্তীতে দেখবেন ইতালি, স্পেন, ফ্রান্স, তাদের দেখা দেখি এরাও এই কাজগুলি করবে। তাহলে আস্তে আস্তে অবৈধভাবে থাকার যতগুলো ব্যবস্থা আছে অন্যান্য দেশগুলোতে, সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো এটা সবার প্রতি একটা মেসেজ, যারা ইউকেতে আসবেন স্টুডেন্ট হিসেবে, আপনাদের অনেক বড় সুযোগ। এখানে সব পথ খোলা আছে, কিন্তু আপনাকে বৈধভাবে থাকতে হবে। আপনি কোনো অবস্থাতে আপনার ভিসাকে অবৈধ করবেন না। অর্থাৎ আপনি কোনো অবস্থাতে ভিসা থেকে আপনার ভিসার মেয়াদ যতটুকু, তার থেকে একটা দিনও বেশি দেশে থাকবেন না। প্রয়োজনে ভিসার মেয়াদে থাকার মধ্যে দেশে চলে যাবেন, আবার আপনার এই দেশে আসার সুযোগ থাকবে। কিন্তু আপনি যদি একবার ওভারস্টেয়ার করে ফেলেন অথবা ইলিগেল হয়ে যান আপনি, তাহলে কিন্তু আপনি 10 বছরের জন্য ব্যান্ড হয়ে যাবেন। 10 বছরের মধ্যে আপনি আর এদেশে ঢুকতে পারবেন না। তা অফার সম্ভাবনা আছে। আপনারা যারা স্টুডেন্ট হিসেবে দেশে আসবেন তারা ভাববেন না যে দেশে কিছু নেই। আসলে দেশে সব কিছু আছে, কিন্তু আপনাকে বৈধভাবে সব কিছু করতে হবে। আপনার প্রথমে 1 বছরের কোর্স, 1 বছরের কোর্সের সাথে 2 বছরের আপনি পাবেন হচ্ছে পিএসডব্লিউ। তারপরে আপনি এই পিএসডব্লিউ থেকে একটা স্পন্সরশিপ নিয়ে আপনি আরও 3 বছরে পাবেন। 3 বছর পেলে তারপর আপনাকে 3 বছর শেষ করার পর অটোমেটিক আপনাকে আরও 2 বছর দিবে। এই 5 বছর যখন আপনি শেষ করে ফেলবেন, সাথে সাথে আপনি ইন্ডিপেন্ডেন্ট লিভে আপনি চলে যাবেন। তারপরে আপনি এর ভিতরে আপনি লাইফ ইন দ্য ইউকে পরীক্ষা দিয়ে পাসপোর্টের জন্য আপনি অ্যাপ্লাই করে দেবেন। বাস, আপনি পাসপোর্ট হোল্ডার হয়ে যাবেন। সো সবার প্রতি আমার অনুরোধ রইল, যারা এদেশে আসতে চাচ্ছেন তারা কোনো অবস্থাতে দেশে ইলিগেলভাবে থাকবেন এই চিন্তা যাতে আপনারা না করেন। বৈধভাবে আসুন, বৈধভাবে থাকুন, বৈধভাবে থেকে আপনাদের জীবনটাকে অনেক সুন্দর করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।